প্রিয় দর্শক, আজ আমি আল্লাহ তাআলার এক গোপন নাম অর্থাৎ ইসমে আজমের আমল করব। ইসমে আজমের আমল করার পরে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে। গতকালকে এই আমলটি করার 5 মিনিট পরেই আলহামদুলিল্লাহ সুসংবাদ পেয়েছি এবং এই আমলটি আমি যাদেরকে দিয়েছি তারা অনেকেই সফলকাম হয়েছেন এবং তাদের কাঙ্ক্ষিত বস্তু অর্জিত হয়েছে। এই আমলটি করার পরে কেউ হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পেয়েছেন, আবার হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেয়েছেন, এবং কারো কাঙ্ক্ষিত জায়গায় বিবাহ শাদী হয়েছে এবং কেউ সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, কেউ কাঙ্ক্ষিত জায়গায় চাকরি পাওয়ার সুসংবাদ পেয়েছেন। আপনি চাইলে 100% বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন। এই আমলটি কিভাবে করতে হবে এবং কোন নিয়মে পড়তে হবে এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমল নিয়তে ধৈর্য ধরে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন যাতে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন ইসমে আজমের দ্বারা দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। এটা একটা এমন নাম যে এই নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কার দোয়াই ফেরত দেন না। সুবহানাল্লাহ। যদি এই আমলটি মা বোনরা করেন, খোদা প্রদত্ত রোগ চলাকালীনও আপনি এই আমলটি করতে পারবেন, আমল চালিয়ে যেতে পারবেন। এই আমলটির নিয়ম হলো যে 24 ঘন্টার মধ্যে অর্থাৎ এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত যখন আপনার সময় হবে তখনই আপনি আমলটি করতে পারবেন। তবে সবচেয়ে সুন্দর সময় হলো এশার পরে করা বা তাহাজ্জুদের সময় করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। এই কাঙ্ক্ষিত দোয়াটি করার আগে প্রথমে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে এই কাঙ্ক্ষিত দোয়াটি মাত্র 11 বার পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি মাত্র 11 বার পাঠ করবেন। এই আমলটি করার পরে যে কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করতে হবে। দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, চাইলে যে কোনো ছোট ছোট দুরূদ শরীফ আছে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন। এই আমলটি করার পরে আল্লাহ তাআলার কাছে বিনয় করে দোয়া করবেন এবং আপনার কাঙ্ক্ষিত বস্তু চেয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, গতকালকে এই আমলটি করে আমি এমন এক সুসংবাদ পেয়েছি যে সুসংবাদের জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করেছি। আলহামদুলিল্লাহ। তাই আমি ভিডিওটি শেয়ার করলাম। যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য অবশ্যই দোয়া করে দেব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।